তাহলে তুমি লোক নিয়ে এখান থেকে দ্রুত ব্রিজটা কেটে দেওয়ার ব্যবস্থা করো। কি ব্রিজ কেটে দেবে মানে? যে করে হোক আজকে দিনের ভিতরে শাওলা সব বের করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। ও স্যার, আপনারা এখানে মাপামাপি করতেছেন কেন? মাপামাপি করছি এই জন্য, কারণ আমরা এই ব্রিজটা এখন কেটে দেবো। ব্রিজ কেটে দেবেন মানে? এই ব্রিজের পাইতে 20-25 গ্রামের মানুষ আশা করে, ব্রিজ কেটে দেবেন কেন? চাচা দেখতেছেন না এই ব্রিজের কারণে মাইলের পর মাইল শ্যাওলা আটকা আছে। এই শ্যাওলা আটকা থাকার কারণে পানি নিষ্কাশন হচ্ছে না, মানুষের ফসলের জমি নষ্ট হচ্ছে, যার কারণে ব্রিজটা কেটে আমরা শ্যাওলা বের করে দিতে চাচ্ছি। না 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 স্যার, এই ব্রিজ আমি কাটতে দেবো না। এই ব্রিজ কেটে দিলি লোক তো যা আশা করবে কমবে। ব্রিজ কাটা যাবে না মানে? চাচা আপনি দেখতে পাচ্ছেন না মাইলের পর মাইল শ্যাওলা আটকে আছে, এই ব্রিজ না কাটলে হবে না। আপনি আমাদের কাছে বাধা দিয়েন না। ও চাচা, এই জায়গায় কি হয়েছে? পুলিশ আইছে কারণ কি? জাগরাহান, পুলিশই নাকি এই ব্রিজ কাটি দেবে। ব্রিজ কেটে দেবে মানে? না না ভাই, এই ব্রিজ কাটা যাবে না। দেখেন ভাই, আপনারা প্রশাসনের কাজে বাধা দেবেন না। প্রশাসনের কাজে বাধা দিলে কিন্তু আপনাদের নামে মামলা হয়ে যাবে। আমাদের কাজ আমাদের করতে দিন। ভাই, আপনারা ব্রিজ কাটতে চাচ্ছেন তো? আচ্ছা ঠিক আছে, কেটে নেন। আপনারা আগে আমার কথাগুলো শোনেন, শোনার পরে আপনাদের বিবেকে যদি বলে ব্রিজ কাটতে, তাহলে আপনারা ব্রিজ কেটে দিয়ে যায় নেন। ভাই, আমাদের এই গ্রামের চারপাশে নদী। আমাদের এই গ্রাম থেকে বের হওয়ার কোনো রাস্তা ছিল না। গ্রাম থেকে বের হওয়ার একটাই পন্থা ছিল, সেটা হচ্ছে নৌকা। একটা সেতু বা ব্রিজ কিছুই ছিল না। নৌকায় যাতায়াত করতে যেয়ে বিভিন্ন সমস্যায় পড়তে হতো। নৌকা ডুবে যেত, নৌকা আসতে লেট হতো, ঝড় বৃষ্টির কারণে নৌকা চলাচল বন্ধ থাকতো। নৌকা চলাচল বন্ধ থাকার কারণে কত অসুস্থ রোগী ঠিক মতো হসপিটালে না পৌঁছানোর কারণে এই ঘাটে এসে মারা গেছে। ভাই, আগে যখন আমাদের এই ব্রিজটা ছিল না, তখন আমাদের এই গ্রামে কেউ মেয়ে বিয়ে দিতে চাইতো না, কেউ বিয়েও করতে চাইতো না যাতায়াতের অসুবিধার কারণে। আমাদের এই পারে ভালো কোনো স্কুল নেই। আমাদের বাচ্চাদের লেখাপড়া করার জন্য নৌকায় করে ওই পারে যেতে হতো। নৌকায় যাতায়াত করার জন্য আমাদের বাচ্চারা ঠিক মতো স্কুলে যাইতে চাইতো না। এত এত দুর্ভোগ সইতে না পেরে আমরা এলাকাবাসী টাকা কালেকশন করে এই ব্রিজটা তৈরি করি। আমরা অবহেলিত ছিলাম, কেউ কিন্তু এসে দেখেনি, কেউ কোনোদিন একটা টাকা সাহায্য করেনি, এমনকি সরকারের কাছ থেকেও কোনো আর্থিক সহযোগিতা পায়নি। ভাই, আপনারা তো করছেন এই ব্রিজটা কেটে দেবেন। আপনারা কি জানেন এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাওয়া আসা করে? আমাদের এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ব্রিজটা মেরামত করার জন্য প্রতিদিন মানুষের কাছ থেকে 2-5 টাকা করে তুলি, অনেকেই তো দিতে চায় না। আপনারা তো শ্যাওলা বের করার জন্য এই ব্রিজ কেটে দিতে চাচ্ছেন, কিন্তু এই শ্যাওলা বের করে দেওয়ার জন্য প্রতিদিন এই ব্রিজে 8-10 জন করে লোক খাটে, তাদের মিনিমাম 5,000 টাকা করে দিতে হয়। আর আমরা তো প্রতিদিনকে শ্যাওলা প্রতিদিনই বের করে দিই। তারপরেও যদি আপনারা ব্রিজটা কেটে দেন, আমাদের আবার সেই নৌকায় যাতায়াত করতে হবে। নৌকায় যাতায়াত করতে গেলে আবার সেই পুরনো দুর্ভোগে পড়তে হবে। আপনারা কি চান আমরা এলাকাবাসী আবার সেই পুরনো দুর্ভোগে পড়ি? আসলে ভাই আমাদের ভুল হয়ে গেছে। তোমাদের এই ব্রিজটা কাটতে আসা আমাদের উচিত হয়নি। তোমাদের যে এত কষ্ট, এত দুর্ভোগ, আমরা যদি এটা আগে জানতাম আমরা কখনো এখানে আসতাম না। ভাই, আমার যদি সামর্থ্য থাকতো তোমাদের ব্রিজের এই মেরামতের কাজটা আমি একাই করে দিতাম। এই ব্রিজের জন্য যতটা সাহায্য সহযোগিতা সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী এই 10,000 টাকা আপনাদের দিলাম, আপনারা এই ব্রিজের কাজে লাগাবেন। ঠিক আছে ভাই, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা একটু সবসময় আমাদের পাশে আচ্ছা ঠিক থাকবেন। আছে, ভালো থেকো তোমরা। চাচা আমরা তাহলে আসি। আচ্ছা ঠিক আছে বাজান। আসি তাহলে আমরা। আমাদের সাতক্ষীরা এবং যশোর জেলার গণমানুষের প্রাণের দাবি আমরা ব্রিজ চাই, আমরা ব্রিজ চাই।